মনের কথাগুলো শান্তি মতন বলতে পারতেছি না নেটের কারণে। আমি দুঃখিত। আর আমার শরীরও অনেক খারাপ। আমি সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমরা যে কথাটা আমি বলবো সেই কথাটা আসলে শর্টকাটে শেষ করতে চাই। সেটা হলো আমরা যারা বিদেশে থাকি, যারা প্রবাসে থাকি, সবাই আমরা বৈধ পথে আর রেমিটেন্স পাঠাবো না বাংলাদেশে। ঠিক আছে? আমরা যদি সবাই এক উদ্যোগে যদি এই কাজটা করি, তাহলে সরকার বাধ্য ছাত্রছাত্রীদের আন্দোলন মেনে নেওয়ার, এবং আমাদেরও সার্থকতা। ঠিক আছে? আমরা সবাই বেশি বেশি করে এই কাজটা করবো। যে যেখানে আছি আমরা, ইউরোপে আছি কিংবা মিডল ইস্টে আছি কিংবা যে জায়গায় আছি না কেন, আমরা কাছে দূরে সবাইকে এই মেসেজটা জানাই দেবো ইনশাল্লাহ। সবাই যদি আমরা এটা করি, তো দেশ, এই সরকার, পাসিদ সরকার, জালেম সরকার বাধ্য হবে সব কিছু মেনে নিতে। আমরা আসলে শুনছি আমাদের বাপের কাছে কিংবা আমার দাদার কাছে যে যুদ্ধ হয়েছে, কিন্তু ওই সময় ওনাদের কাছে ওইটা বড় ছিল। কিন্তু এখন যে আমরা যেটা দেখতেছি, এটা এক ধরনের জুলুম ছাড়া, নির্যাতন ছাড়া আর কিছুই না। প্রকাশ্যে মানুষকে গুলি করে মারতেছে পাখির মতন। ঠিক আছে? এই যে যে আবু সায়েদ, যে লোকটি, যে ছেলেটিকে, যে ভাইটিকে গুলি করছে, এই ভাইটি ভাবছিল না যে গুলি করবে, মনে করছিল যে হয়তো বা পুলিশ তো আমাদের বন্ধু, আমাদের সাপোর্ট করবে। কিভাবে গুলি করলো ভাইটারে আপনারা সবাই দেখছেন। আসলে আমি অনেক অসুস্থ। প্রতিদিন যখন ভিডিও দেখি ফেসবুকে, ইউটিউবে, সহ্য করতে পারি না, নিজের আর কন্ট্রোল করতে পারি না। নিজের অজান্তে চোখের পানি চলে আসে। এরকম পরিস্থিতিতে আমরা কখনো যে পড়বো ভাবি নাই কোনো সময়। আমাদের পুরা বাংলাদেশকে কিংবা আমাদের ফ্যামিলি কিংবা আপনার ফ্যামিলি, সবাই ফ্যামিলিকে যেভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, এই কারণে আমরা এই প্রতিবাদ করব। আমরা সহজে তাদের সাথে কথা বলতে পারি না। আমাদের বাংলাদেশে বর্তমান 2 দিন ধরে নেট নাই। এখন যে কি হইতেছে, কত মানুষ, কত ছাত্রীদের মারতেছে, কোনো হিসাব না। আমরা কিন্তু কেউ জানতেছি না। সব মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সব বন্ধ। আমরা অবশ্যই অতএব এভাবে আমরা কাজটা করব। সবাই আমরা এক উদ্যোগে আমরা এই জিনিসটা করব। বৈধ পথে আমরা কেউ আর রেমিটেন্স পাঠাবো না বাংলাদেশে। যদি কারো কি জরুরি হয় তাহলে আমরা অন্য পথে পাঠাবো, কিন্তু বৈধ পথে সরকারের কাছে যখন রেমিটেন্স না পৌঁছায়, আমরা সবাই এটা করব। সবাই এক উদ্যোগে করব। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর আমরা বেশি আমরা দেশবাসী এবং আমরা সবার কাছে বলি, সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন রক্ষা হয়। দেখুন, আমরা বাইরে থাকি হয়তো 10 বছর, 5 বছর, 15 বছর, যদি মারা যায় এই জায়গায় হয়তো বা লাশ নিয়েও দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আমরা তো দেশে যাইতে হইব। এটা তো আমাদের দেশ, আমরা ওই জায়গায় জন্মগ্রহণ করছি না। এখন যদি দেশটাকে যদি ধ্বংস করে দেওয়া, আমরা কই যাই দাঁড়াবো? আমাদের ফ্যামিলি কই যাবে? আপনারা সবাই একটু এই চিন্তাটা করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই সবাইকে মেসেজটি দিয়ে দিবেন। সবাই এক উদ্যোগে আমরা এই কাজটি করব। এই পাশের সরকার, জালেম সরকার বাধ্য নামতে, গদি থেকে নামতে বাধ্য। উনি বলে রাজাকার, তার মানে সবাই রাজাকার। এখন যে স্টুডেন্টরা লাখ লাখ টাকা খরচ করে ভর্তি হয় কলেজে, ইউনিভার্সিটিতে, তারাও রাজাকার। তারা তো আওয়ামী লীগ করে, তারা রাজাকার হয়ে গেছে। এখন এখন বুঝতে পারছে, খাঁটি যারা আওয়ামী লীগ করে তারাই বুঝতে পারছে যে এই সরকার কত বড় জালেম, কত বড় ফাসেদ। এখন বুঝে ফেলছে। ঠিক আছে? নেটে অনেক সমস্যা হইতেছে, বেশি কথা বলবো না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দেশবাসী মানুষের জন্য দোয়া করবেন। আর যারা আন্দোলন করতেছে তাদের উপরে যেন আল্লাহ সহায় হোক, এবং আল্লাহ যেন অচিরে এ জালেম, এ সন্ত্রাসী হাত থেকে আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করে। সবাই দোয়া করবেন। আমি জানি না যে 2013 সালে যেভাবে হাজার 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 মানুষ খুন হয়েছে রাত্রেবেলা সব কিছু বন্ধ করে, 2018 সালে যেভাবে করছে, এখন আবার 2024। আমার মনে হয় ওগুলো ঠিক আছে। আমাদের বাপ বাপ দাদা তাদের কাছে হয়তো বা মনে বড় হইতে পারে যে অনেক অনেক লাখ লাখ মানুষ মারা গেছে, শহীদের বিনিময়ে বাংলাদেশ পাইছে। কিন্তু এই জমানা, এই প্রজন্মে আসার পরে আমরা যে যুদ্ধ দেখতেছি, এটাতে এটা কম না। ঠিক আছে? এটা আমরা প্রকাশ্যে দেখতেছি যেভাবে মানুষ পাখির মতন গুলি করে মারতেছে পাখির মানুষকে। ঠিক আছে? তো আজকে 2 দিন ধরে বন্ধ, জানি না কি ক্লিন মেশিন চলতেছে করতেছে গুন্ডা বাহিনীর দিয়ে। আপনারা সবাই দোয়া করবেন আর সবাই সেফ থাকবেন। সবাই সবাই ফ্যামিলিকে সেফ থাকতে বলবেন। আর অবশ্যই মেসেজটা পৌঁছায় দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।